হলদিয়া মহিষা দল ও নন্দকুমারে ভোট প্রচারে এবার দেব। তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে দীপক অধিকারী ওরফে দেব হলদিয়ার দুর্গাচক থেকে চৈতন্যপুর পর্যন্ত পদযাত্রা করলেন দেব। 220-এরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল, আশাবাদী দীপক অধিকারী ওরফে দেব। সেই ছবি দেখতে পাচ্ছেন হলদিয়া মহিষা দল এবং নন্দকুমারে ভোট প্রচারে টলি অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব 220-এরও বেশি আসন পেয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস, আশাবাদী দেব। হলদিয়ায় তাপসী মণ্ডলের সমর্থনে পদযাত্রা করলেন তিনি। হলদিয়া মহিষা দল এবং নন্দকুমারে ভোট প্রচার সারলেন দীপক অধিকারী ওরফে দেব। তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার সারলেন তিনি। হলদিয়ায় তাপসী মণ্ডলের সমর্থনে করলেন ভোট প্রচার। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, দুদফায় হতে চলেছে এবারের বিধানসভা নির্বাচন এবং দীপক অধিকারী ওরফে দেব তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে যে স্টার ক্যাম্পেনের লিস্ট দেওয়া হয়েছে সেখানে তার নাম রয়েছে। তিনি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল প্রার্থীদের হয়ে তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন এবং সেই প্রচার থেকে কি ছবি উঠে এলো, সেখানে বিপুল জনসমর্থকের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো বিস্তারিত জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, দেখো সুরঞ্জি, আজকে হলদিয়া মহিষা দল এবং নন্দকুমার এই তিন বিধানসভার তিন তৃণমূল প্রার্থীর সমর্থনে কিন্তু সাংসদ অভিনেতা দেব তিনি আজকে পূর্ব মেদিনীপুরে এসে পৌঁছেছেন। হলদিয়া ট্রেড সেন্টার তারা হেলিকপ্টার ল্যান্ড করে এবং সেখান থেকে তিনি একটি মহা মিছিলে অংশ নেন। তাপসী মণ্ডলের হয়ে প্রচার সারেন তিনি। এরপরে তিনি মহিষা দলের তৃণমূল প্রার্থী চিরকুমার চক্রবর্তী তার সমর্থনে গাড়ি বেরিয়ে একটি সভা করেন এবং তিনি এই মুহূর্তে নন্দকুমারের তৃণমূল প্রার্থী সুকুমার দেব সমর্থনে একটি বিশাল র্যালিতে তিনি অংশ নিচ্ছেন। প্রচুর জনসমর্থন তার জন্য সেই মিছিলে হাঁটেন এবং রাস্তার দুপাশে তাকে দেখার যে ভিড়, এই ভিড় কিন্তু প্রচন্ড উচ্ছ্বসিত দেখার জন্য এটা কিন্তু পরিষ্কার ছবি। এবং তার পাশাপাশি দেব যেটা বলছেন যে এবার 220 বেশি আসনে তৃণমূল জিতবে এবং তিনি এমনটাই কিন্তু আশাবাদী, এমনটা কিন্তু দেব জানিয়েছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে নিজের চোখে দেখে যারা উন্নয়ন করছে তাদেরকে ভোট দেবেন, অর্থাৎ ভোটারদের উদ্দেশ্যে দেবের এই বার্তা ইতিমধ্যে কিন্তু এই বার্তা ছড়িয়েছে। সুরঞ্জি, অনেক ধন্যবাদ তোমার সৌমজিৎ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। প্রচারে গিয়ে অভিনেতা দেব তিনি কি বললেন শুনুন। আমার এটা মনে হয় এবার বাকিটা তো দেখতে পাচ্ছি 220টা বেশি পাবো। আমার এটা মনে হয় এবার বাকিটা তো সময়ের সাথে 4 তারিখ আমরা সবাই দেখতে পাবো। হলদিয়াতে শেষ দুটো বিধানসভাতে তৃণমূল জিততে পারেনি, এবারে কি আশা করছেন? এবারে জিতবে, এবার 100% মায়ের থেকে এসছে আমার নিজেরই ঠিক এটাই বলবো যে হলদিয়া বা হাতটা শক্ত যদি আপনাদের মনে হয় যে কারণে আমি এখানে এসেছি আমার প্রার্থীকে নির্বাচনে যদি আপনাদের মনে হয় আমি তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি যেখানে যেখানে যাচ্ছি যেভাবে মানুষের